হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকের ব্লগটা বুঝতেই পারছেন কিসের ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে ঈদের ব্লগ। ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন কি কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। তো প্রথমে সকালে উঠে রেডি হলাম, হয়ে দেখলাম কি কি বানানো হয়েছে। গতবার আমি ঈদে একটা ডেজার্ট আইটেম করেছিলাম, কিন্তু এবার আমার ঈদ উপলক্ষে কিছুই রান্না করা হয়নি। বাসায় আমার চাচি শাশুড়ি ছিলেন, ছোট আম্মু, তো ছোট আম্মু এগুলো রান্না করেছিলেন। হালকা নাস্তা করে চলে গিয়েছিলাম দাদু বাড়িতে, গিয়ে সবাইকে সালাম করলাম। এদিকে হচ্ছে সালামি পেয়েছিলাম, সেগুলো আমার ননদ সবার মধ্যে ভাগাভাগি করে দিচ্ছিল। এই যে এগুলো হচ্ছে আমার চাচাতো ননদ দেবর, আমার কিন্তু এক গাদা ননদ দেবর। তার সবাই একদম আমার ননদকে ঘেরাও করে ধরেছে সালামি নেওয়ার জন্য, আর ও নিজের যান বাঁচাতে তাড়াতাড়ি করে যার যা সালামি তাকে বুঝাই দিল। এরপর হলো আমাকে ধরেছিল সালামির জন্য। আমি বলেছি আমার তরফ থেকে সালামি তোমাদের ভাইয়া দিবে, তো ওরা আবার ওদের ভাইয়াকে ধরেছে। ভাইয়া আবার পাঠাই দিছে বড় ভাইয়ার কাছে। এরপর ওখানেও সুবিধা করতে না পেরে তারা আরেকদিকে দৌড় দিছে। মানে একদম কারাকারি একটা অবস্থা। ওদের ঈদ, ছোটদের ঈদই ভালো, সালামি দেওয়ার কোনো টেনশন নেই, শুধু সালামি নিবে আর শান্তি। এদিকে আমি আমার ছোট্ট একটা ননদকে নিয়ে দাঁড়িয়েছিলাম। আমার এমন ছোট ছোট অনেকগুলো ননদ দেবর আছে। ঈদের প্রথম দিনে আমার শুধু এই একটাই ভিডিও আছে, সিঙ্গেল একটা ছবিও তোলা হয়নি। কাছে ধারে সবার বাসায় ঘুরলাম, ঘুরে বাসায় গিয়ে বিকাল পর্যন্ত একটা ঘুম দিছি। এই হচ্ছে আমার ঈদের প্রথম দিন। এখানে ঈদের প্রথম দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, দ্বিতীয় দিন যাওয়া হয়। আর তাছাড়া এবার ঈদের যে পরিমাণে গরম পড়েছে, যে বের হওয়ার সুযোগ থাকলেও হয়তো আমি বের হতাম না। এদিকে বিকাল বেলা আমার বড় ননদ এসেছিল, ওদের জন্য নাস্তা রেডি করলাম আমি আর আমার ননদ মিলে। এরপর রাতে একটু হাজবেন্ডের সাথে হাঁটতে বের হয়েছিলাম। আর এই ছিল আমার ঈদের ডে 1। এবার ডে 2 তে শুরু হবে ঘোরাঘুরি। তো ঈদের মেইন ড্রেস পরে রেডি হলাম। যে বাজে গরম পড়তেছিল, আমার তো রেডি হতেই মন চাচ্ছিল না, কিন্তু ঈদ বলে কথা, রেডি তো হতেই হবে। রেডি হয়ে বের হয়ে গেলাম। এখানে ঘোরা মানে হলো আত্মীয় স্বজনের বাসায় যাওয়া। আমাদের ওদিকে যেমন আমরা ঈদের দিন সব আত্মীয় স্বজনের বাসা ঘুরে কমপ্লিট করে পরের দিন সবাই মিলে বের হই, বাট এখানে হচ্ছে দ্বিতীয় দিনও আত্মীয় স্বজনের বাসায় ঘোরা হয়। তো আমার হাজবেন্ডের নানুদের সাইড, দাদুদের সাইডের সবার বাসায় গেলাম। যদিও এবার বেশি কোথাও যাওয়া হয়নি, কারণ এবার আমাদের বের হতে অনেক লেট হয়ে গিয়েছিল। এর মধ্যে আলো চলে যাচ্ছিল, সো যেখানে একটু ভালো জায়গা পেয়েছি দাঁড়িয়ে ননদ ভাবি কয়েকটা ছবি তুলে নিলাম, কারণ এরপর আলো চলে গেলে ঈদের ড্রেসে ছবি তুলতে পারি কি না পারি। একদম লাস্টে গিয়েছিলাম আমার ছোট খালা শাশুড়িদের বাসায়, আন্টিদের বাসায়। ওই দিন আমি প্রথম গিয়েছিলাম, আর গিয়ে অনেক ভালো লেগেছে। আন্টি নিজে হাতে সব নাস্তা বানিয়েছিলেন, আর প্রতিটা খাবার অনেক মজা হয়েছিল। বলার জন্য বলতেছি না, বাট সিরিয়াসলি অনেক মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে চলে গেলাম আন্টিদের ছাদে। টু বি ভেরি অনেস্ট, ওই দিনের বেস্ট পার্ট ছিল হচ্ছে আন্টিদের বাসার ছাদে ঘোরা। ছাদটা অনেক সুন্দর ছিল, আর ছাদে গিয়ে এত শান্তি লাগতেছিল, বাতাস আর চারপাশে একদম গাছপালায় ভরা। আন্টি হচ্ছে আমাদের ছাদ ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন। অনেক রকমের গাছ ছিল, ফুল, ফল, সবজি, সব ধরনের গাছ। মাশাআল্লাহ। ছাদে কিছুক্ষণ বসলাম, কয়েকটা ছবি তুললাম। এরপর নিচে চলে গেলাম। নিচে গিয়ে দেখি আমার বড় ননদও চলে আসছে। এরপর কিছুক্ষণ থেকে লাস্টে আরো একজন আন্টির বাসায় ঘুরে দেন বাসায় চলে আসছি। বাসায় এসে সবার আগে আমার হাজবেন্ডকে সালাম করলাম, কারণ তিনি আমাকে ঈদের দিন সালামি দেননি। বলছে যে নেক্সট দিন যখন ঈদের জামা পরে সুন্দর করে সাজবো তারপর সালামি দিবে। তো যাওয়ার আগে ভুলে গিয়েছিলাম, তাই আসার সাথে সাথে আগে সালাম করেছি। আর এই যে অ্যাজ ইউজুয়াল সে সালামি নিয়ে দরদাম শুরু করে দিছে আমার সাথে। এরপর আমার মন চাইলো একটু রান্না বান্না করতে, তো মুরগি রান্না করলাম। এই যে আমার মুরগি রান্না হচ্ছে, সাথে ভিডিওটাও এখানেই শেষ হচ্ছে। আপনাদের সবার ঈদ কেমন কাটলো কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।